আর দেখ বুবাই, আমি যদি মুখ খুলি না, আমি কিন্তু সবকিছু বলতে পারি। মুখ খুলবি তো? খোল 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 খোল, অনেক হয়েছে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না। 3-4 বছর ধরে আমি তোর সাথে কি করেছি? তুই আমার সাথে 3-4 বছর ধরে কি করেছিস? এই জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। মানে এটা পুরো ফেক একটা বিয়ের ফটো আপলোড করেছিলাম আমি। নমস্কার বন্ধু আর বান্ধবী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বারে এই 6-7 দিন থেকে ফেসবুকে যা চলতেছে বুবাই আর কোয়েলের ব্রেকআপ। তারপর কোয়েল আবার অন্য ছেলেকে বিয়ে করলো। দাদা বুবাই কান্না করে না, আরে এইসব নাটক, সব ভিউ আর টাকা কামাই করার ধান্দা। বাহ দাদা, খুব ভালো শক্তি আছে তো। বলছি দাদা, শক্তিটা এখানে কাজে না লাগিয়ে ওখানে কাজে লাগাও। করবি কি করবি? দেখো বলা, ঠান্ডায় জোর করতে নেই, আজকে করতে দিবে না কালকে ঠিক দিবে। আমার নাটক হয়েছে, এবারে করলে কর, না হলে বাড়ি যা চুপচাপ। দেখো বলা, এটা একদম ঠিক না, করবে না বলে বাড়ি থেকে চলে যেতে বলবে। দেখো বলা, তোমাকে ভালোবাসে না, শুধু চান্স খোঁজে। বন্ধ কর ক্যামেরা। ক্যামেরা বন্ধ করলে ভিডিও কে দিবে? পরে আমি সবকিছু জানাবো, অনেক সমস্যা হয়েছে। তোমার সমস্যা তো একটাই, করবে না তাই। মুখ খুলবি তো? খোল 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 খোল, অনেক হয়েছে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না। কি বলবো দাদা, তোমার সাথে কি করছি আবার? 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না। আমি তো জানি তুমি করছো। अबे साले। তোমরা আশা করি সকলেই দেখেছো। দেখো বাড়া, নাটক চালু হয়ে গেছে। আমি না কখনো কল্পনাও করিনি যে এরকম কিছু হতে পারে আমার সাথে। কল্পনা করতে পারবে না তো, যেখানে শক্তি খাটার দরকার সেখানে না খাটিয়ে অন্য জায়গায় শক্তি খাটাও, তাহলে কি আর হবে দাদা? বেশি কিছু বলবো না আমি। বেশি কিছু বলবো না, আমি শুধু ভিডিও বানাবো। हाँ। দেখো বড়, এখন আমরা দেখবো আমাদের প্রিয় দাদার কষ্টের দুঃখের নাটকের ভিডিও। তোমার বাড়ি দাদা কষ্ট কষ্ট আমি সব দেখাবো, যেখানে যেখানে দেখাবো না, আমরা সামনে আমার কষ্টগুলো দেখাবো, তোমরা দেখো, কমেন্ট করো। আর এখন কথা বলে যাক আমার প্রিয়, তোমার প্রিয়, সবার প্রিয় কোয়েল দিদিকে নিয়ে। আরে এই কোয়েল না, বুবাইয়ের কোয়েলকে নিয়ে কথা বলবো। তোমরা তো দেখেছোই হয়তো, বুবাইয়ের পেজে আপলোড করেছে ওই ভিডিওটা। কোন ভিডিওটা দিদি? মানে আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে, সেই ভিডিওটাই। হ্যাঁ দেখেছি। আর দেখো আমি এই ব্যাগপত্র নিয়ে আমিও চলে এসেছি, আমিও ওর পেজে দেখলাম ও ভিডিওগুলো আপলোড করেছে। তুমি করলে এই ঝামেলাটা হতো না। আর দেখ বুবাই, আমি যদি মুখ খুলি না, কেন এখন কি মুখ বন্ধ করে কথা বলতেছো? আমি কিন্তু সবকিছু বলতে পারি। ওইসব জিনিস সোশ্যাল মিডিয়াতে বলতে নেই, প্রাইভেটে বলতে হয়, টাকা দিয়ে। মহা বিপদে পড়ে গেলাম। এ বলে 3-4 বছর ধরে করছে, তুই আমার সাথে 3-4 বছর ধরে কি করেছিস? আবার এও বলে 3-4 বছর ধরে করছে। 3-4 বছর ধরে তুই আমার সাথে যা করেছিস না। কি করছে সেটা তো বলো। আসলে ব্যাপারটা আমি তোমাদের সবকিছুই বলছি। হ্যাঁ বাড়া, তুমি সবকিছু বলো তো। রিসেন্ট বুবাইয়ের পেজে একটা ভিডিও ছেড়েছে, তোমরা দেখবে। লাস্ট আমাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছে, আমি ওর কে হই। ও আচ্ছা, কে হও? ওর পার্টনার। তো ওইখানেও বলেছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। ওর পার্টনারকে বেস্ট ফ্রেন্ড বলছে। আচ্ছা, এই নিয়ে আমার সাথে ওর একটু ঝামেলা বেঁধেছে। তাই আবার এত কিছু হয়ে গেল। এই ঝামেলা যেমন তেমন, ভিডিও বানাতে বানাতে দিদি আমার অন্য ছেলেকে বিয়ে করলো। বিয়ের কয়দিন যেতে না যেতেই
দিদি বলে এটা ফেক বিয়ে। এটা পুরো ফেক একটা বিয়ের। পরে খোঁজ নিয়ে দেখলাম বুবাই রয় মানে আমাদের প্রিয় দাদা তার গার্লফ্রেন্ড কে আইফোন প্রো ম্যাক্স গিফট করতে চাইছিল, বাট কিছু টাকা শর্ট পড়ে গেছিল, তাই এই ফেক বিয়ের ঘটনাটা ঘটিয়েছিল। আইফোনের টাকা উঠে যাওয়ার সাথে সাথে ফেক বিয়ে রিভিল করে দিল। তারপর সেই টাকা দিয়ে তার গার্লফ্রেন্ড কে আইফোন প্রো ম্যাক্স কিনে দিল। জাস্ট ওখানে অবাক হয়ে গেছিলাম, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা কোন পার্টটা তোমার সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ নেক্সট ভিডিওটা কাকে নিয়ে দেখতে চাও কমেন্ট করো তাও।